যে শূন্যতা আকাশে বাতাসে রাজনীতির শূন্যতা, সেই শূন্যতায় প্রতিপক্ষ হিসেবে বারবার শেখ হাসিনার নাম আসছে, বারবার আওয়ামী লীগের নাম আসছে। তো রাজনীতিতেও তদ্রূপ ভারসাম্য দরকার। ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে আর রাজনীতি থাকবে না। এটা সকলের জন্য মারাত্মক ব্যর্থতা। আর তারই প্রেক্ষিতে ঘুরে ফিরে বারবার শুধু এই যে রাজনীতির যে ভারসাম্য, এক পক্ষে বিএনপি, জামাত, এনসিপি এবং এদের মধ্যে যে সখ্যতা, বিএনপি জামাতের সাথে সখ্যতা দীর্ঘদিনের, এনসিপির সাথে জামাতের সখ্যতা সাম্প্রতিককালের, আর তারা সবাই মিলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, ম্যাটিকুলাস ডিজাইন করেছে, আন্দোলন লড়াই সংগ্রামে নানা রকম গোপন সলা পরামর্শ করেছে, একে অপরের জাইঙ্গা পর্যন্ত এদের মুখস্থ। কাজেই সেখানে দাঁড়িয়ে বিরোধ হয় না, যে বিরোধ হয় সেটা হলো অভিনয় হয়, এবং সেই অভিনয় দীর্ঘদিন চালানো যাবে না। এর ফলে কি হলো, যে শূন্যতা আকাশে বাতাসে রাজনীতির শূন্যতা, সেই শূন্যতায় প্রতিপক্ষ হিসেবে বারবার শেখ হাসিনার নাম আসছে, বারবার আওয়ামী লীগের নাম আসছে। এখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না, বেঁচে থাকবে কি থাকবে না, এটা তো প্রকৃতির উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করছে। আওয়ামী লীগ টিকে থাকতে পারবে কি পারবে না, আসবে কি আসবে না, এটাও প্রকৃতির উপর নির্ভর করছে, সময়ের উপর নির্ভর করছে। ম্যাটার অফ সার্ভাইভাল। এই পৃথিবীতে 10 কোটি বছর আগেও মানুষ ছিল। 10 কোটি বছর আগে মানুষ ছিল। ইভাল নোয়া হারারির একটা সাম্প্রতিক যেটা বিখ্যাত বই, যে এই মানুষের মধ্যে শত শত প্রজাতি ছিল। এখন বিভিন্ন রকম প্রজাতি আছে, অন্যান্য প্রাণীর মধ্যে মানুষের মধ্যে প্রজাতি ছিল। এত প্রজাতিকে পিছনে ফেলে কেন আজকের আমরা এই প্রজাতিটি টিকে রইলাম এখন পর্যন্ত, এটা উনি বোঝানোর চেষ্টা করেছেন। ইভেন বিজ্ঞান যেটা বলেছে যে আমরা যখন ইরেকশন হয়, বীর্যপাত হয়, তখন মেয়েদের যোনি পথ থেকে সেই পুরুষের যে বীর্য জরায়ুর পথে ছুটতে থাকে কত বিলিয়ন, মানে বিলিয়ন বিলিয়ন যাকে বলা হয়, সেই শুক্রাণু ছুটতে থাকে জরায়ুর দিকে, সবাইকে পরাজিত করে। যে আমরা যারা বেঁচেছি, একটা মাত্র শুক্রাণু সেখানে ঢুকতে পারে জরায়ুর মধ্যে, আর জরায়ুর মধ্যে যেই ঢুকে যায় জরায়ু বন্ধ হয়ে যায়, বাকি শুক্রাণুগুলো অকেজ হয়ে যায়, মরে যায়, আও মাও করে চিৎকার করে মরে যায়, আর ওটার সঙ্গে ডিম্বাণু সেই একত্র হয়ে এরপরে মানবের ভ্রণ তৈরি হয়। তো বোঝার চেষ্টা করেন আমাদের জন্মই হয়েছে প্রতিযোগিতার মাধ্যমে, দৌড়ের মাধ্যমে। তো এখানে জীবনটাও দৌড়ের উপর থাকতে হবে, প্রতিযোগিতার মধ্যে থাকতে হবে। এখানে আরাম আয়েশ করতে গেলেই সমস্যা হয়ে যাবে। ফলে এই যে রাজনীতিতে এখন যারা আরাম এবং আয়েশের স্বপ্ন দেখেছেন, তাদের পরিণতি ওই আওয়ামী লীগের মতো হবে। আওয়ামী লীগও কিন্তু এরকমভাবে সেই 2014 পর থেকে বা 16 পর থেকে তারা এই আরাম আয়েশের কথা চিন্তা করেছে। প্রতিদ্বন্দ্বিহীন একটি রাজনীতির অঙ্গন তৈরি করার চেষ্টা করেছে, এবং সেই অর্থে শেখ হাসিনা যদি সফলতা ধরেন, আইয়ুব খানের সফলতার চেয়েও বেশি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনি কিন্তু সাস্টেন করতে পারেননি। সেই অতীত ইতিহাস থেকে যদি বর্তমানে যারা কুশীলতা বলেছেন তারা শিক্ষা নেন, আমাদের সকলের জন্য কল্যাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।